ইরানের পাশে চীনের গোপন অস্ত্র সহায়তা, ম্যানপ্যাডস পৌঁছাতেই পারস্য উপসাগরে বদলে গেল সমীকরণ। খাইবার শেকার নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস, ধ্বংসাবশেষে মিলল ইরানের অত্যাধুনিক গোপন প্রযুক্তির সন্ধান। পুতিনের যুদ্ধে কিমের নতুন চমক, রাশিয়ায় যাচ্ছে উত্তর কোরিয়ার শক্তিশালী মিসাইল ইউনিট। মার্কিন মিসাইল ফুরিয়ে আসছে, ইরানের মজুদ অটুট। যুদ্ধবিরতিতে গোপন মিসাইল বানাচ্ছে তেহরান, ট্রাম্পের সামনে নতুন চ্যালেঞ্জ। ট্রাম্পের শান্তির উদ্যোগে নেতানিয়াহু হঠাৎ বার্তা, ইরানকে পরমাণু অস্ত্র থেকে ঠেকাতে নতুন যুদ্ধ শুরু করবে ইসরায়েল। পারস্য উপসাগরের নীল আকাশে যখন মার্কিন ও ইসরায়েল যুদ্ধ বিমানগুলো একক আধিপত্য প্রতিষ্ঠার কথা ছিল, ঠিক তখনই এক অভাবনীয় নীরব চাল দিয়ে পুরো খেলায় রূপ পাল্টে দিয়েছে বেইজিং। ওয়াশিংটন ও তেল আবিবের লাগাতার বিমান হামলায় যখন ইরানের সামরিক মেরুদণ্ড প্রায় ভেঙে পড়ার উপক্রম, তখন নীরবে পারস্যের মাটিতে এসে পৌঁছেছে চীনের তৈরি শত শত সর্বাধুনিক কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাজ। এই গোপন অস্ত্র সরবরাহের পুরো অপারেশনটি অত্যন্ত সুকৌশলে পরিচালনা করেছে হংকংয়ে নিবন্ধিত একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পারস্য উপসাগরের নীল আকাশে যখন মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোর একক আধিপত্য প্রতিষ্ঠার কথা ছিল, ঠিক তখনই এক অভাবনীয় নীরব চাল দিয়ে পুরো খেলার রূপ পাল্টে দিয়েছে বেইজিং। ওয়াশিংটন ও তেল আবিবের লাগাতার বিমান হামলায় যখন ইরানের সামরিক মেরুদণ্ড প্রায় ভেঙে পড়ার উপক্রম, তখন নীরবে পারস্যের মাটিতে এসে পৌঁছেছে চীনের তৈরি শত শত সর্বাধুনিক কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাডস। এই গোপন অস্ত্র সরবরাহের পুরো অপারেশনটি অত্যন্ত সুকৌশলে পরিচালনা করেছে হংকং এর নিবন্ধিত একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। পশ্চিম চীনের শিনজিয়াং এর উরুমকি থেকে পাকিস্তানের আকাশসীমা এবং মধ্য এশিয়ার রেলপথ ব্যবহার করে অত্যন্ত নিখুঁত ও সতর্ক ছকে এসব প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে ইরানের নিয়মিত বাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বা IRGCর হাতে। প্রকাশ্যে বেইজিং কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে এই অস্ত্র হস্তান্তরের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও অন্তরালে তৈরি হয়েছে এক নিরেট কৌশলগত সুরক্ষা কবচ। ইরানের সম্পূর্ণ সামরিক পতন বা জোরপূর্বক সরকার পরিবর্তন ঠেকিয়ে দেওয়ার সুদূর প্রসারী লক্ষ্য থেকেই চীন এই অভাবনীয় পদক্ষেপ নিয়েছে, যা সরাসরি মার্কিন আকাশ নিয়ন্ত্রণ পরিকল্পনাকে এক দীর্ঘস্থায়ী ও অসম যুদ্ধের ঘূর্ণাবর্তে ফেলে দিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে শত্রু বিমান প্রতিরক্ষা দমন কৌশলের মুখে ইরানের কেন্দ্রীয় রাডার নেটওয়ার্ক এবং S-300 কিংবা বাভার 373 এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমন এক ঘোর কৃষ্ণপক্ষের মুহূর্তে এই স্বল্পপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের পারমাণবিক, সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোর চারপাশে গড়ে তুলেছে এক নতুন ও বিকেন্দ্রীভূত দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয়। চীনের পাঠানো এই অস্ত্রগুলোর মধ্যে থাকা QW-12 এবং FN-16 ক্ষেপণাস্ত্রগুলো আধুনিক চতুর্থ প্রজন্মের এক বিস্ময়কর প্রযুক্তি। প্রচলিত ইনফ্রারেড প্রতিরোধ ব্যবস্থা বা ফ্রায়ারের ধোঁকা এড়িয়ে সরাসরি লক্ষ্যবস্তুর মূল কাঠামোর দিকে নিখুঁত আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো বর্তমানে যে কোনো আধুনিক পশ্চিমা সামরিক বিমানের জন্য এক চরম আতঙ্ক। সবচেয়ে বড় কথা হলো এই ম্যানপ্যাডস গুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় বা প্যাসিভ পদ্ধতিতে পরিচালিত হয়, যা কোনো রাডার তরঙ্গ নির্গত করে না। ফলে গোয়েন্দা বিমান বা রাডার অনুযায়ী ক্ষেপণাস্ত্রের পক্ষে এদের উপস্থিতি আগে থেকে টের পাওয়া অসম্ভব হয়ে উঠেছে। আর পাহাড়ি কিংবা শহুরে আড়াল থেকে ইরানি পদাতিক বাহিনী মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আকাশ থেকে ধেয়ে আসা বিপদকে নিমেষেই ধ্বংস করে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গ থেকে সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেকার নিয়ে চলা নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার এর ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয়েছে অত্যন্ত গোপনীয় ও অত্যাধুনিক সব প্রযুক্তির নিদর্শন। গত 4 ও 5 আগস্ট উত্তর পশ্চিম ইরানে উদ্ধার হওয়া এই বিধ্বংসী, গোপনীয় ও অত্যাধুনিক সব প্রযুক্তির নিদর্শন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গ থেকে সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শিকার নিয়ে চলা নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার এর ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয়েছে অত্যন্ত গোপনীয় ও অত্যাধুনিক সব প্রযুক্তির নিদর্শন। গত 4 ও 5 অগস্ট উত্তর পশ্চিম ইরানে উদ্ধার হওয়া এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের টুকিটাকি পরীক্ষা করে দেখা গেছে এতে যুক্ত হয়েছে জ্যামিং বিরোধী স্যাটেলাইট নেভিগেশন এবং দিক পরিবর্তন সক্ষম অত্যন্ত চতুর এক ওয়ারহেড। আর এই দৃশ্যপট পাল্টে দেয়া আবিষ্কারই প্রমাণ করে যে নিষেধাজ্ঞার বেড়াজাল ভেদ করে ইরান তাদের সামরিক প্রযুক্তির সক্ষমতা ঠিক কতটা বাড়িয়ে নিয়েছে। উদ্ধার করা সরঞ্জামের ভেতর পাওয়া গেছে একটি তাপ সহনশীল কম্পোজিট হিট শিল্ড এবং 4 এলিমেন্ট কন্ট্রোলড রিসেপশন প্যাটার্ন অ্যান্টেনা। এই বিশেষ সংযোজনটি নিখুঁতভাবে বুঝিয়ে দিচ্ছে যে শত্রুর প্রবল ইলেকট্রনিক জ্যামিং বা অন্তর্ঘাতমূলক বাধা পেরিয়েও নিজেদের ক্ষেপণাস্ত্রের গতিপথ অবিচল রাখতে কতটা সুচারু পরিকল্পনা করেছে ইরানি প্রকৌশলীরা। জ্যামিং বিরোধী এই সিআরপিএ প্রযুক্তির কার্যপদ্ধতিও বেশ অদ্ভুত ও কার্যকর। প্রথাগত একটি মাত্র অ্যান্টেনার বদলে 4 কম্পোনেন্টের এই উন্নত ব্যবস্থাটি চারদিক থেকে আসা সংকেতের স্তর ও শক্তি গভীরভাবে তুলনা করে, যার ফলে শত্রুপক্ষের যে কোনো ইলেকট্রনিক ওয়ারফেয়ারের আক্রমণ নিমিষেই ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়। সবচেয়ে বড় চমক হলো এই ব্যবস্থাটির মাল্টি কনস্টেলেশন সুবিধা গ্রহণের অসাধারণ ক্ষমতা। যুক্তরাষ্ট্রের পরিচিত জিপিএস, রাশিয়ার গ্লোনাস, ইউরোপের গ্যালিলিও এবং উদীয়মান চীনের বেইদু স্যাটেলাইট নেটওয়ার্ক, এই 4টির যে কোনো একটির সাহায্যেই নিখুঁতভাবে পথ চলতে সক্ষম এই মিসাইল। ফলে শত্রুপক্ষ চাইলেও কোনো একটি স্যাটেলাইট যোগাযোগ বিচ্ছিন্ন করে একে অন্ধ করে দিতে পারবে না। এর পাশাপাশি ক্ষেপণাস্ত্রের ভেতরে থাকা ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের দীর্ঘ যাত্রার ছোটখাটো বিচ্যুতিও এই স্যাটেলাইট তথ্যের সাহায্যে অনায়াসে শুধরে নেওয়া যায়। প্রায় 1400 কিলোমিটারেরও বেশি পাল্লার এই কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটির মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণের প্রস্তুতির সময় অত্যন্ত কম হওয়ায় এটি শত্রুর জন্য এক চলমান আতঙ্ক। সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এর উড্ডয়নের শেষ ধাপ বা টার্মিনাল ফেজের কার্যকারিতা। ট্রাইকনিক ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তির কল্যাণে বায়ুমণ্ডলে প্রবেশের পরও এই ওয়ারহেড ইচ্ছে মতো নিজের গতিপথ ও দিক বদলাতে পারে। একদিকে ইরান, অন্যদিকে রাশিয়া নিজেদের বাঁধানো যুদ্ধের টামাডল খেয়েই হারাচ্ছে পশ্চিমারা। বছরের পর বছর ধরে পুতিন শক্তিতে নাস্তানাবুদ ইউক্রেন। রুশ নেতার যুদ্ধের রসদ যোগাচ্ছে বন্ধুরা। কখনো ড্রোনের বহন নিয়ে এগিয়ে আসছে ইরান, আবার মিসাইল এবং সেনাবাহিনী দিয়ে মস্কোতে সাহায্য করেছে পশ্চিমাদের শত্রু উত্তর কোরিয়া। যুদ্ধের ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে উত্তর কোরিয়ার সৈন্যরা। রয়টার্স জানিয়েছে রাশিয়া যাচ্ছে উত্তর কোরিয়ার শক্তিশালী মিসাইল ইউনিট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিস্ফোরণ ঘটালো বার্তা সংস্থা রয়টার্স। একদিকে ইরান, অন্যদিকে রাশিয়া নিজেদের পাঠানো যুদ্ধের ডামাডোলে খেই হারাচ্ছে পশ্চিমারা। বছরের পর বছর ধরে পুতিন শক্তিতে নাস্তানাবুদ ইউক্রেন। রুশ নেতার যুদ্ধের রসদ যোগাচ্ছে বন্ধুরা। কখনো ড্রোনের বহন নিয়ে এগিয়ে আসছে ইরান, আবার মিসাইল এবং সেনাবাহিনী দিয়ে মস্কোকে সাহায্য করছে পশ্চিমাদের শত্রু উত্তর কোরিয়া। যুদ্ধের ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে উত্তর কোরিয়ার সৈন্যরা। রয়টার্স জানালো রাশিয়ায় যাচ্ছে উত্তর কোরিয়ার শক্তিশালী মিসাইল ইউনিট। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে উত্তর কোরিয়ার একটি মিসাইল ইউনিট। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন ওই ইউনিটে ইউক্রেনে হামলা চালাতে আছে 120টি ব্যালিস্টিক মিসাইল এবং 6টি লঞ্চার। বর্তমানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র সংকটে ইউক্রেন। এই দুর্বলতার সুযোগ নিয়ে আরো বেশি মিসাইলের বহন নিয়ে মাঠে নামছেন পুতিন, কারণ ব্যালিস্টিক মিসাইল বিশেষভাবে প্রতিহত করা কঠিন। 2023 সালের শেষে উত্তর কোরিয়ার কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে রাশিয়া। উত্তর কোরিয়ার মিসাইল বাহিনী মোতায়েন হলে পুতিন কিমের মধ্যকার সম্পর্ক আরো গভীর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন প্রায় 90 জন উত্তর কোরিয়ার সদস্য নিয়ে গঠিত একটি মিসাইল ইউনিটকে ভোরোনেজ অঞ্চলে মোতায়েন করছে রাশিয়া।
ইউক্রেনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে উত্তর কোরিয়ার মিসাইল ইউনিট। ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে অক্ষম ইউক্রেন। এছাড়া শীতকালে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা কি অবস্থায় থাকবে সেটি কিয়েভের জন্য বড় উদ্বেগের বিষয়, কারণ আগের বছরগুলোর মতো এবারও ব্যাপক হামলা চালাবে মস্কো। লক্ষ্যবস্তু হবে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো। বর্তমানে ইউক্রেন সীমান্তে থাকা রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অবস্থান করছে উত্তর কোরিয়ার প্রায় ৯,৫০০ সেনা। সামনে যুক্ত হবে আরো ৩০,০০০। তাদের জন্য ভোরোনেজ অঞ্চলে প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী। ২০২২ সালে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পুতিনের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে কিম। ২০২৪ সালে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষর করেছে দুই দেশ। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাশিয়ার যুদ্ধে লাখ লাখ আর্টিলারি গোলা সরবরাহ করেছে উত্তর কোরিয়া। পাশাপাশি ২০২৪ সালে কুর্স্ক অঞ্চলে ১৪,০০০ সেনা পাঠিয়েছেন কিম জং। এটি যেন অলৌকিক রূপকথার গল্প। তবে কি সত্যি সৃষ্টিকর্তার আশীর্বাদ পেয়েছে ইরান, যেখানে স্বয়ং পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে মার্কিন মিসাইল মজুদ শেষের পথে, সেখানে একটানা হামলা করেও কমেনি ইরানের মিসাইল সংখ্যা, বরং যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ক্রমাগত মিসাইল উৎপাদন করেই যাচ্ছে ইরান। আর তাই তো ট্রাম্প যেখানে ঘোষণা দিয়েও হামলা করতে পারেনি ইরানে, উল্টো দিকে ভয় ডর হীন ইসলামী বিপ্লবী গার্ড যুদ্ধের জন্য জানাচ্ছে ওপেন চ্যালেঞ্জ। যুদ্ধের গল্পটা সবাই বলে, কিন্তু যুদ্ধবিরতি গল্পটা আসলে কজন বলে? অথচ সেখানেই লুকিয়ে থাকে আসল রহস্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এটি যেন অলৌকিক রূপকথার গল্প। তবে কি সত্যি সৃষ্টিকর্তার আশীর্বাদ পেয়েছে ইরান, যেখানে স্বয়ং পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে মার্কিন মিসাইলের মজুদ শেষের পথে, সেখানে একটানা হামলা করেও কমেনি ইরানের মিসাইলের সংখ্যা, বরং যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ক্রমাগত মিসাইল উৎপাদন করেই যাচ্ছে ইরান। আর তাই তো ট্রাম্প যেখানে ঘোষণা দিয়েও হামলা করতে পারেনি ইরানে, উল্টো দিকে ভয় ডরহীন ইসলামী বিপ্লবী গার্ড যুদ্ধের জন্য জানাচ্ছে ওপেন চ্যালেঞ্জ। যুদ্ধের গল্পটা সবাই বলে, কিন্তু যুদ্ধবিরতির গল্পটা আসলে কজন বলে? অথচ সেখানেই লুকিয়ে থাকে আসল রহস্য। সেটি যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পারস্য শক্তি খ্যাত ইরান। দেশটির দাবি, যুদ্ধবিরতি ছিল তাদের জন্য পুনর্গঠনের সময়। সংঘাতে বিরতিকে কাজে লাগিয়ে নিত্য নতুন ক্ষেপণাস্ত্র তৈরিতে মনোযোগ দিয়েছে তারা। বৃদ্ধি করেছে অত্যাধুনিক ড্রোন উৎপাদনের ক্ষমতা, পাশাপাশি আরও ধারালো করেছে নিজেদের সামরিক সক্ষমতা। ঠিক একই সময়ে চাপের মুখে পড়েছে আমেরিকা। গেল ৫ মাসের যুদ্ধে উল্লেখযোগ্যভাবে কমে এসেছে যুক্তরাষ্ট্রের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ। এটি কোনো রহস্য উপন্যাস কিংবা কল্প কাহিনী নয়। দুটি আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনেই সম্প্রতি উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গেল ৫ মাসের যুদ্ধে অনেকটাই বদলে গেছে হিসাব নিকাশ। এগিয়ে গিয়েছে মোজতবা খামেনির ইরান, আর পিছিয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসির মুখপাত্র হোসেন মোহাব্বির দাবি, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ও উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করেছে ইরান। অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটের ধারাবাহিক হামলাও ধ্বংস করতে পারেনি ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র আর ড্রোন অবকাঠামোগুলোকে। এখনো সক্রিয় আছে দেশ জুড়ে ছড়িয়ে থাকা উৎপাদন কেন্দ্রগুলো। এমনটাই বলছেন আইআরজিসির সাবেক কমান্ডার হোসেন কানানি মোঘাদ্দাম। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ এবনে রেজার দাবি, যুদ্ধের পুরোটা সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সচল রেখেছিল ইরান, বরং সে সময়টিতেই ইরানের ড্রোন উৎপাদন যুদ্ধের আগের তুলনায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামানিয়ার ভাষ্যমতে, ক্ষতিগ্রস্ত অস্ত্র মেরামত, নতুন অস্ত্র উৎপাদন, আধুনিক সরঞ্জাম বাহিনীতে যুক্ত করা ও নতুন প্রজন্মের ড্রোন যুদ্ধক্ষেত্রে মোতায়েন এখনো অব্যাহত আছে। অন্যদিকে মার্কিন সেনারা তাদের মজুদে থাকা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম আর প্রিসিশন স্ট্রাইক মিসাইলের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে। একদিকে যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে ইরানের সঙ্গে একটি অন্তর্বর্তী সমঝোতার চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে সেই সময় এমন এক বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা নতুন করে পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের কিনারায় দাঁড় করিয়ে দিতে পারে। প্রশ্ন উঠেছে, ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ থামাতে চান, তাহলে কি নেতানিয়াহু উল্টো নতুন যুদ্ধ শুরু করতে চাচ্ছেন? আর যদি সত্যি তা হয়, তাহলে এবার ইসরায়েলকে বাঁচাবে কে? একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে নেতানিয়াহু ঘোষণা দেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না।
বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একদিকে যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে ইরানের সঙ্গে একটি অন্তর্বর্তী সমঝোতার চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে সেই সময়ই এমন এক বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা নতুন করে পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের কিনারায় দাঁড় করিয়ে দিতে পারে। প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ থামাতে চান, তাহলে কি নেতানিয়াহু উল্টো নতুন যুদ্ধ শুরু করতে যাচ্ছে? আর যদি সত্যি তা হয়, তাহলে এবার ইসরায়েলকে বাঁচাবে কে? একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে নেতানিয়াহু ঘোষণা দেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন তিনি তাই করবে। এই বক্তব্যের সময়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঠিক তখনই যুক্তরাষ্ট্র ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছিল। আর এখানেই সামনে আসে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া। নেতানিয়াহু ওয়াশিংটনে নতুন গোয়েন্দা তথ্য তুলে ধরে ইরানের বিরুদ্ধে আরো কঠোর সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে চেয়েছিলেন, কিন্তু ট্রাম্প প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, বিবি আমাকে বলতে পারে সারা বিশ্বকে ঘোষণা দেওয়ার দরকার কি? সে এটা করেছে কারণ সে চায় আমি এই যুদ্ধে জড়িয়ে থাকি। অর্থাৎ নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের যুদ্ধে টেনে আনতে চাইছেন। বিশ্লেষকদের মতে এখানেই তৈরি হয়েছে বড় ফাটল। আর ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে, কারণ যুদ্ধের যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছিল তার কোনোটি অর্জিত হয়নি। বরং হরমুজ প্রণালীতে সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি, সার, তরল গ্যাস ও পেট্রোকেমিক্যাল সরবরাহে বড় ধাক্কা লেগেছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বেড়েছে, আর এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতেই ট্রাম্প এখন একটি সমঝোতা চান। কিন্তু ইসরায়েলের ভেতরে সবাই সেই পথকে সমর্থন করছেন না। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরান এখনো ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে এবং তাদের সামরিক সক্ষমতা অটুট রয়েছে। যদি প্রয়োজন হয়, ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে অভিযান চালাবে। তবে সবাই এতটা আত্মবিশ্বাসী নয়, কারণ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে ইসরায়েলের একক হামলা বাস্তবে প্রায় অকল্পনীয়। বিশেষ করে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা শেষ পর্যায়ে, তখন এমন কোনো হামলা দুই দেশের সম্পর্ককেই বড় ধরনের সংকটে ফেলতে পারে। সব মিলিয়ে প্রশ্নটা এখন আর শুধু ইরানকে ঘিরে নয়, বরং প্রশ্নটা হলো, যদি নেতানিয়াহু সত্যি ট্রাম্পের কৌশল উপেক্ষা করে নতুন সামরিক অভিযানের পথে হাঁটেন, তাহলে কি ইসরায়েল এবার একাই যুদ্ধের ভার বহন করবে, নাকি এই একগুঁয়ে সিদ্ধান্তই এমন এক সংঘাতের দরজা খুলে দিবে যার মূল্য শুধু ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বের অর্থনীতিকেও আবার চুকাতে হবে? এখন সবার চোখ ওয়াশিংটন, তেল আবিব এবং তেহরানের পরবর্তী সিদ্ধান্তের দিকে। গাইবান্ধা সদর উপজেলায় রামকৃষ্ণ এলাকায় ইয়াবা সেবনের সময় মিলন ও রাকিব নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা এক নারীকে ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, রামকৃষ্ণপুর এলাকায় একটি স্থানে ওই নারীসহ মিলন ও রাকিবকে ইয়াবা সেবনরত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী তাদের আটক করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সদর থানা পুলিশ একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে ছেড়ে দেয় এবং মিলন ও রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ভিডিও করব না ভাই, সবসময় ভিডিও এসে ভিডিও করা যাবে না। আপনি করা যাবে, কখন করবেন? আপনি স্ক্রিপ্ট নিতে বলেন, আপনার না নিব ভাই, নিব একটুই করেন। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সব সংবাদ শেষ করব। যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। ইরানের পাশে চীনের গোপন অস্ত্র সহায়তা, ম্যানপেটস পৌঁছাতেই পারস্য উপসাগরে বদলে গেল সমীকরণ। খাইবার শেকার নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস, ধ্বংসাবশেষে মিলল ইরানের অত্যাধুনিক গোপন প্রযুক্তির সন্ধান। পুতিনের যুদ্ধে কিমের নতুন চমক, রাশিয়ায় যাচ্ছে উত্তর কোরিয়ার শক্তিশালী মিসাইল ইউনিট। মার্কিন মিসাইল ফুরিয়ে আসছে, ইরানের মজুদ অটুট। যুদ্ধবিরতিতে গোপন মিসাইল বানাচ্ছে তেহরান, ট্রাম্পের সামনে নতুন চ্যালেঞ্জ। ট্রাম্পের শান্তির উদ্যোগে নেতানিয়াহু হঠাৎ বার্তা, ইরানকে পরমাণু অস্ত্র থেকে ঠেকাতে নতুন যুদ্ধ শুরু করবে ইসরায়েল।